মাছটা বড় মিঠে ছিল গোদাই, আর একটা মাছ দিবি রে। গোদাই হিতাহিত জ্ঞান হারিয়ে ডান দিকের সরু আলপথ দিয়ে দৌড় দিল। কাদা জলে আছাড় খেলেও সে তবুও থামল না। প্রায় 1 মাইল দৌড়ানোর পর প্রায় তৃতীয় মোড় পৌঁছলো, কিন্তু সেখানেও পৌঁছতে তার হার্টবিট যেন বন্ধ হয়ে গেল। আপনারা যদি হরর সাসপেন্সে ভরা ভূতের গল্প শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের বুড়োর আড্ডা চ্যানেলটিকে। শ্রাবণ মাসের ঝমঝমে বৃষ্টি, আকাশের কোণে ঘন মেঘের গুড়গুড় দাগ আর ঝিঝি পোকার একঘেয়ে আওয়াজ চারপাশটা যেন এক মায়াবী নিস্তব্ধতায় ডুবে আছে। গ্রামের শেষ প্রান্তে বিশাল এক কালিদাহ বিল। বর্ষায় এই বিলের রূপ যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। লোকমুখে শোনা যায় অমাবস্যার রাতে এই বিলের ওপর দিয়ে অশরীরী আলো ঘুরে বেড়ায়, কিন্তু পেট তো আর ভয় মানে না। গ্রামের জেলে গোদাই আজকেও মাছ ধরার জন্য এই বিলে বেরিয়েছে। গদাইয়ের পরনে কেবল একটা খাঁটো ধুতি আর কাঁধে তার প্রিয় জাল। নৌকোর একপাশে একটা হ্যারিকেন টিমটিম করে চলছে। বৃষ্টির ঝাপটে হ্যারিকেনের কাঁচটা ঘোলাটে হয়ে গেছে। বিলের মাঝখানে যখন সে পৌঁছলো, দেখলো চারপাশে কেমন যেন থমথমে, এমনকি জলের ঢেউয়ের শব্দও অস্বাভাবিকের চেয়ে একটু বেশি গম্ভীর। গদাই জাল ফেলল। কিছুক্ষণ পর অনুভব করলো জালের দড়িটি অস্বাভাবিকের থেকে বেশি ভারী হয়ে উঠেছে। মনের ভেতরে আনন্দ হলো, নিশ্চয়ই বড় কোনো শোল বা বোয়াল মাছ আটকে পড়েছে। কিন্তু টেনে তোলার পর সে অবাক হয়ে দেখল জলের মাছ নয়, বরং আটকে আছে কচুরিপানা আর সঙ্গে একটা সাদা হাড়ের মতো কিছু একটা। ঠিক সেই মুহূর্তে বাতাসের দিক যেন পরিবর্তন হলো। বিলে সাধারণত কাদার গন্ধ পাওয়া যায়, কিন্তু গদাইয়ের নাকে এলো একটা উটকো আষ্টে গন্ধ। আসলে এটা মাছ পচে যাওয়ার গন্ধ। হঠাৎ বিলের ধারের ঝোপঝাড়ের আড়াল থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, মানুষের গলার মতো হলেও শব্দটা যেন জলের গভীর থেকে উঠে আসছে। মাছ দিবি না, মরে মাছ দে। গদাই চমকে উঠে লন্ডনটা উঁচু করে ধরল। দেখলো পাড়ের কাদার উপরে একজন লোক বসে আছে। অন্ধকারে তার চেহারা স্পষ্ট নয়, শুধু দেখা যাচ্ছে একটা কুঁজো অবয়ব। গদাই ভাবল হয়তো গ্রামের কোনো পাগল বা অভাবী কেউ। সে বিনয়ের সুরে বলল, দাঁড়াও কর্তা, কেবল তো জাল ফেললাম, আর একটু সবর করো। লোকটা আবার ওই একই সুরে বলতে লাগলো, বড্ড খিদে, মোরে একটা কাঁচা মাছ দে না রে বাপ। গোদাইয়ের কেন জানি না ভয় লাগলো না, বরং মায়া হলো। সে তার মাছের ঝুড়ি থেকে মাঝারি সাইজের একটা জ্যান্ত শোল মাছ তুলে পাড়ের দিকে ছুঁড়ে দিল। মাছটি মাটিতে পড়ার সাথে সাথে লোকটি খপ করে সেটা লুফিয়ে নিল। গোদাই অবাক হয়ে দেখল লোকটা মাছটা ছাড়ানোর কোনো চেষ্টাও করল না। সে অন্ধকারে মাছটার পেটে কামড় বসালো, আর ঠিক তখনই হ্যারিকেনের আলোটা লোকটার ওপরে পড়ল। গোদাইয়ের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দেখল লোকটার হাতগুলো সাধারণত মানুষের থেকেও লম্বা, অস্বাভাবিক সরু, অত্যন্ত 4-5 হাত লম্বা হবে। তার গায়ের চামড়া মাছের আঁশের মতো ধূসর আর পিচ্ছিল। সে কড়মড় করে জ্যান্ত মাছের মাথা চিবিয়ে খাচ্ছে, আর মুখ দিয়ে গড়িয়ে পড়ছে ঘন কালো রক্ত।
গোদাই এইসব দৃশ্য দেখে আর দেরি করলো না। সে তার প্রাণ ভয়ে নৌকোর পাল খুলে দিল বেরিয়ে যাওয়ার জন্য। তার বুক ফেটে চিৎকার করতে ইচ্ছে করলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। কোনো ক্রমে পাড়ে নৌকো ঠেকিয়ে গোদাই দৌড়তে শুরু করলো। বিলের ধার থেকে গ্রামে ফেরার 3টে রাস্তা আছে। সে ভাবলো সোজা রাস্তা দিয়ে দৌড়ে গিয়ে গ্রামের মন্দিরে পৌঁছে যাবে, কিন্তু প্রথম মোড় আসতেই সে থমকে দাঁড়ালো। হ্যারিকেনের আলোয় সে দেখলো রাস্তার ঠিক মাঝখানে সেই কুঁজো লোকটা বসে আছে। তার হাতে তখনও সেই শোল মাছের অবশিষ্টাংশ। লোকটা ওর দিকে তাকিয়ে অদ্রিভূতভাবে হাসলো এবং বলল, মাছটা বড় মিঠে ছিল গোদাই, আর একটা মাছ দিবি রে। গোদাই হিতাহিত জ্ঞান হারিয়ে ডান দিকের সরু আলপথ দিয়ে দৌড় দিল। কাদা জলে আছাড় খেলেও সে তবুও থামল না। প্রায় 1 মাইল দৌড়ানোর পর প্রায় 3য় মোড় পৌঁছলো, কিন্তু সেখানেও পৌঁছতে তার হার্টবিট যেন বন্ধ হয়ে গেল। একই লোক, সেই একই দীর্ঘ হাত আর রক্তমাখা মুখ নিয়ে সেই পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। গোদাই আর্তনাদ করে উঠল, কে 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 তুই? আমার কেন পিছু করছিস? কে কে তুই? লোকটা উত্তর দিল না, শুধু তার লম্বা হাতটা বাড়িয়ে গোদাইয়ের গলার দিকে এগোতে লাগলো। গোদাই আবার উল্টো দিকে দৌড় দিল। এবার সে গ্রামের বরতলার 3 মাথা মোড়ে এলো। সে জানতো এখান দিয়ে লোকালয় দেখা যায়, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখলো তাতে তার জ্ঞান হারানোর উপক্রম হলো। রাস্তার 3টি মুখেই সেই একই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তারা সবাই সমস্যায় একই সুরে বলে উঠল, গোদাই, তুই তো মাছ দিলি না রে, এবার তোকেই তো খাবো। খুব খিদে পাচ্ছে, আয়, এদিকে আয়। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা কলিদাহ বিলের ধারে বরতলায় গোদাইকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। তার সারা শরীরে কাদা লেগেছিল, আর অদ্রিভূতভাবে তার গায়ে জামাটা মাছের আষ্টে গন্ধই ভরে গেছিল। গোদাই আর কোনোদিন রাতে বিলের মাছ ধরতে যায়নি। আজও বর্ষার রাতে গ্রামের মানুষ বিলের ধারে গেলে শুনতে পায় কারোর অদ্ভুত আওয়াজ।